হ্যালো দোস্ত, হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে। তো কি রেসিপি নিয়ে এসেছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা বেশ সুস্বাদু খাবার, সবাই পছন্দ করে, ছোট থেকে বড় তারা সবাই পছন্দ করে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, রান্না সবাই পারে, বাট আমি যাই রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বেশিরভাগ যারা নতুন তাদের জন্যই আমি শেয়ার করি। তো কি রান্না নিয়ে এসেছি আজকে আপনাদের সঙ্গে, কি রেসিপি? তো চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি মানে প্রাবন মালাইকারি। তো প্রাবন মালাইকারি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে রেসিপিটা। তো কিরম করে করেছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, সবাই তো সব রকম, এক একজন এক এক রকম করে রান্না করে। তো আমি কিরম করে রান্না করি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রান্নাটা সত্যি এতটা খেতে ভাল লাগে না, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অনেকে আছে এরকম করেই পরিষ্কার করে তারপরে ভেজে নেয়, বাট আমাদের ছেলেপেলেরা খেতে চায় না, জন্য সব কিছু পরিষ্কার করি। সব কিছু মাথাটা পিছনেরটা সব কিছু পরিষ্কার করে ধুয়ে ভালো করে একদম লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু বার করে দিয়েছি, কেন যাতে খেতে সুবিধা হয়, খাবার পর যাতে না ছাড়াতে হয়। এই দেখতেই পাচ্ছেন আমি সব ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানো হয়ে গেছে, ভালো করে ধোয়া হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে এবার একটু হালকা করে ভেজে নেবো, বেশি ডার্ক করে ভাজবো না, এটা চিংড়ি মাছ তো হালকা করে ভাজলেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হালকা করে ভাজছি আমি। আর তার সঙ্গে এখানে আমি দুধটাকে তৈরি করে রাখছি। আপনাদের যদি নারকেল থাকে, নারকেলের এই দুধটা একটুখানি গরম জলে মিশিয়ে রেখে দেবেন, তো দুধটা তৈরি হয়ে যাবে। এটা ভালো করে ছেঁকে নেবেন, তো দুধ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে রেডিমেড কিনতে পাওয়া যায়, তাহলে বাইরের দিয়ে কিনে নিয়ে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমারটা এখন রেডি হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজটা কাট করে রেখেছি। এই পেঁয়াজটা ছোটো ছোটো করে পিস করেছি, বাট এটাকে আমি বেটে নেব। অনেকে আছে ভেজে বাটে, তো আমি এমনি মিক্সিতে এটা এবার বেটে নেব। এর সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু একসঙ্গে বেটে নেবো। এই দেখতেই পাচ্ছেন আদা আছে, রসুন আছে, টমেটো আছে, আর এদিকে ধনেপাতা আছে। তো এইগুলিকেও আমি মিক্সির মধ্যে একসঙ্গে বেটে নেবো। আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও দেবো, যা যেরম ঝাল ওরম দেবে, যে যেরম ঝাল খেতে ভালোবাসে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন 4 পিস নিয়েছি। তো যার যদি বেশি ঝাল খান তাহলে আর একটু বেশি নেবেন, আর যদি কম খান তাহলে কম নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক দই। তো টক দইটাকে আমি ভালো করে একদম ফেটিয়ে রাখবো, যাতে দিলে গাঢ় গাঢ় হয়ে না থাকে, বেশ মিশে যায়। এর জন্য এটাকে আমি ভালো করে এখানে আমি ফেটিয়ে রাখবো। আর এটা হচ্ছে পেস্ট, যেটা হচ্ছে আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ সব পেস্ট আছে এর মধ্যে। তো এইটা আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে। তো এইটা আমি মশলাটাকে দেখতেই পাচ্ছেন ভালো করে পেস্ট করা হয়ে গেছে। তো এইটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো। তো তার আগে আমি কি করব, তার আগে আমি তেল দেব। তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর তার সঙ্গে গোটা মশলা দারচিনি, লবঙ্গ, ইলাইচি এইসব দিয়ে ফোড়নে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ফোড়নে দিয়ে দিয়েছি। তো এটা হালকা করে একদম ভেজে নেব। এটা হালকা করে ভেজে নিলেই তারপরে যে মশলাটা পেস্ট করেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ সব পেস্ট করেছিলাম, ওগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে। এগুলিকে এবার ভালো করে আমি মিক্স করে নেবো। ভালো করে মিক্স করতে হবে। যত আস্তে আস্তে করে মিক্স করবেন ততটা খেতে ভালো লাগে। আর যারা করেছেন তারা তো জানেনই, আর যারা না করেছেন তারা এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একদম মিক্স করছি। আর এর মধ্যে এবার আমি দইটা, যেটা আমি দই রেখেছিলাম, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই দইটাও দিয়ে দেবো। আর এর মধ্যে আপনারা কাজুও দিতে পারেন, আর আমি কাজু দিইনি, শুধু দই দিয়েছি। তো আপনাদের ইচ্ছা হলে একটু কাজুও দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দইটা দিয়ে দিলাম। এবার দইটাকেও ভালো করে একদম মিক্স করে নেবো। চিংড়ি মাছের মালাইকারি সত্যি বাচ্চাদের থেকে বড়রা সবাই খেতে ভালোবাসে, তার জন্য করলে ভালোই লাগে। আর যার সঙ্গেই খাও তার সঙ্গেই খেতে ভালো লাগে। আর এখানে পাচ্ছেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখানে হালকা করে ভেজেছি আমি সব, আর আমি সব ছাড়িয়ে নিয়ে তারপরে ভেজেছি। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা না ছাড়িয়ে যদি এমনি ভাজেন ওটা আপনাদের উপর। আমি ছাড়িয়ে নিয়েছি, বাচ্চারা খাবে তো তার জন্য ছাড়িয়ে নিয়ে তারপরে ভেজে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কি দিলাম, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ স্বাদ অনুসার,
অল্প চিনি দিয়েছি, একটু মিষ্টি, যাদের মিষ্টি খান না অ্যাভয়েড করবেন, যাদের সুগার আছে একটু মিষ্টি দিয়েছি, আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়েছি, নিয়ে ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে একটা আমি গোটা মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করে রাখি, ওটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করব, তারপরে তেলটা যেরকম বেরিয়ে আসবে, তারপরে আমি নারকেলটা, যেটা আমি দুধ তৈরি করে রেখেছিলাম, ওটা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাতে ছাঁকনি দিয়ে ছেঁকে এটা আমি এবার দুধটাকে দিয়ে দেবো। এটা হচ্ছে সবথেকে মাস্ট, এটা চিংড়ি মাছের মালাইকারিতে না দিলে খেতে ভালো লাগবে না। নারকেলের দুধ এটা দিতেই হবে, তো খেতে খুবই ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। তা এর মধ্যে আমি কি করেছি, একটুখানি মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি। একটু মিল্ক পাউডার নারকেলের দুধের মধ্যে দিলে আর একটু খেতে ভালো লাগে। মিল্ক পাউডার অল্প করে নারকেলের দুধের মধ্যে একদম যখন ভেজাবেন তখন মিল্ক পাউডারটা একটু দিয়ে দেবেন, নিয়ে তারপরে আবার ওটা দিয়ে দেবেন, খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একদম ফুটবে, তারপরে মাছগুলিকে দিয়ে দেবো। এই দেখুন মাছগুলি এবার দিয়ে দিলাম, ভালো করে ফুটে গেছে, মাছগুলি দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশি জল দিতে লাগে না, অল্পই যে জল মশলাটা থাকে, মশলার মধ্যে যে জলটা আছে ওই জলটা দিয়ে দিলেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটবে, ব্যাস আমার রেডি হয়ে যাবে একদম চিংড়ি মাছের মালাইকারি, মানে প্রভান্স মালাইকারি। তাই তো বন্ধুরা, তো আপনারা কে কিরম খেতে ভালোবাসেন নিশ্চয়ই জানাবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছেন একটু বাটার দিয়েছি, তো আপনারা ঘিও দিতে পারেন। তো আমাদের ঘি দিইনি, আমি বাটারটা দিয়েছি। তো এটা আপনাদের উপর নির্ভর করে, ঘি দেবেন না একটু বাটার দেবেন। তো আমি একটু বাটার দিয়ে দিয়েছি, এটা একদম এর সঙ্গে মিক্স হয়ে যাবে বাটারটাও। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আপনারা কারা কারা ভালোবাসেন চিংড়ি মাছের মালাইকারি, প্রভান্সের মালাইকারি নিশ্চয়ই জানাবেন। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা যার যে যদি একটু ঝাল খেতে ইচ্ছা করে তাহলে নিজের ইচ্ছাতে কাঁচা লঙ্কাটা নিয়ে খেতে পারবে, তার জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। তা আমার এবার রেডি হয়ে গেছে। আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন, ব্যাস রেডি একদম চিংড়ি মাছের মালাইকারি গরম গরম, প্রভান্স মালাইকারি গরম গরম। তো আপনাদের কিরম লাগলো এই রেসিপিটা নিশ্চয়ই কমেন্টসে লিখে জানাবেন। আর বন্ধুরা পুরোটা ভিডিও দেখে তারপরে জানাবেন কিরম লেগেছে। তো আমি আবার আপনাদেরকে রিপিট করে বলছি, দেখুন সবাই রান্না পারে, বাট আমি যারা নতুন একদম তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করেছি। তো আর আমি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। একদম রেডি বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি। তো আমার ছেলে মেয়ে সবাই খেতে, আমাদের পরিবারে সবাই খেতে ভালোবাসে, এটা মানে সবারই প্রিয়। তো কতটা সুন্দর লাগছে দেখতে, ওরম খেতেও ভালো লাগে, যেরকম দেখতেও মানে দারুণ লাগে, খেতেও ভালো লাগে। যার সঙ্গে খাবেন, গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে, যার সঙ্গে খাবেন তার সঙ্গেই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আপনারা কি বলছেন পুরোটা দেখে তারপরে বলবেন। আর বন্ধুরা খুব ভালো থাকবেন, আর আমি যাই করে আপনাদের সঙ্গে শেয়ার করি। বাই বাই বন্ধুরা, খুব ভালো থাকবেন, বাই বাই দোস্ত।